আসসালামু আলাইকুম। ইজি সায়েন্স সলিউশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি রাফিদ রেজওয়ান দিদিম। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান শাখার উচ্চতর গণিত বিষয়ের 5 নং অধ্যায় অর্থাৎ সমীকরণ নিয়ে। গত পর্বে আমরা বেসিক আলোচনা মোটামুটি সমাধান করেছিলাম। তার ধারাবাহিকতা আজকে আমরা অনুশীলনে 5.1-এর 1 নং এবং 2 নং প্রশ্নের সমাধান করব। অনুশীলনে 5.1-এ কিছু সমাধানের ম্যাথ রয়েছে, অর্থাৎ বলা হয়েছে সূত্রের সাহায্যে নিচের সমীকরণসমূহ সমাধান করো। এখানে মোট 9টি ম্যাথ রয়েছে। এই 9টি ম্যাথ আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। আজকে আমরা 1 নং এবং 2 নং সমীকরণের সমাধান করব। সমীকরণ সমাধান করার অর্থ হচ্ছে সমীকরণের মূল নির্ণয় করা, অর্থাৎ এই যে সমীকরণ রয়েছে এই সমীকরণে যে চলক রয়েছে এই চলকের মান নির্ণয় করা। তো আমাদের 1 নং প্রশ্নে যেহেতু বলা হয়েছে 2x² + 9x + 9 = 0 এর মান নির্ণয় করতে, এবং 2 নং সমীকরণে বলা হয়েছে 3 - 4x - 2x² = 0 এই সমীকরণের মান নির্ণয় করতে, তাহলে প্রথমে আমরা যদি 1 নং সমীকরণ সমাধান করি তাহলে দেখি কিভাবে এই সমীকরণটি সমাধান করা যায়। প্রথমে আমরা লিখলাম, দেওয়া আছে লিখে প্রদত্ত সমীকরণ লিখে উল্লিখিত যে সমীকরণটি দেওয়া রয়েছে এই সমীকরণটি লিখে নিলাম, অর্থাৎ 2x² + 9x + 9 = 0। এটিকে আমরা 1 নং সমীকরণ দিলাম। পরে প্রথম লেকচারে যে আমরা দেখিয়েছিলাম দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপ ছিল একটি ax² + bx + c, এটি ছিল আমাদের 2 নং লেকচার। 2 নং লেকচারে আমরা এই সমীকরণের সমাধান করেছিলাম। এই দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটিকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যদি আমরা তুলনা করে আমরা 2 নং সমীকরণে দেখতে পাচ্ছি এখানে a রয়েছে x² এর সহগ হিসেবে, এখানে x এর সহগ হিসেবে b রয়েছে এবং ধ্রুবক পদ হিসেবে রয়েছে c। এই a, b এবং c এর মান নির্ণয় করতে পারি। তাহলে এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যদি তুলনা করলে আমরা দেখতে পাই এখানে রয়েছে a, এখানে x² এর সঙ্গে রয়েছে 2। তাহলে আমরা বলতে পারি 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই a = 2, কারণ এখানে 2 নং সমীকরণের x² এর সঙ্গে রয়েছে a আর 1 নং সমীকরণে x² এর সঙ্গে রয়েছে 2। তাহলে a = 2। আবার bx এখানে রয়েছে, আবার এখানে রয়েছে 9x, অতএব আমরা বলতে পারি b = 9। এখানে রয়েছে c, এখানে রয়েছে 9, অতএব আমরা বলতে পারি c = 9। অতএব এখন আমরা জানি দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয় করেছিলাম। সমাধান নির্ণয় করে আমরা একটি মান পেয়েছিলাম। মানটি পেয়েছিলাম হচ্ছে x = -b ± (b² - 4ac/2a)। এটি হচ্ছে মূলত সমীকরণের মূল নির্ণয়ের পদ্ধতি বা সমীকরণ সমাধান করার পদ্ধতি। এখন এই সূত্রে আমরা কেবলমাত্র মান বসাবো। যেহেতু এই সূত্রে আমরা কেবলমাত্র মান বসাবো, তাহলে এখানে এর জায়গায় a, b এর জায়গায় b, c এর জায়গায় c এর মানগুলো বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই সমীকরণের সমাধান চলে আসবে। তাহলে b এর জায়গায় বসিয়ে দিয়ে b এর মান 9, প্লাস মাইনাস যেভাবে আছে সেভাবে বসিয়ে দিলাম, √ এর জায়গায় √ b এর জায়গায় b এর মান 9, উপরে রয়েছে স্কোয়ার, তার মানে স্কোয়ার, -4 ইন্টু এর জায়গায় এর মান 2 ইন্টু সি এর জায়গায় সি এর মান 9 বসিয়ে দিলাম। নিচে আছে 2 সঙ্গে আছে এ এর মান 2। এখন এটিকে আমরা ক্যালকুলেশন করব। এখানে বি এর জায়গায় হবে বি এর মান অর্থাৎ 9। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারি 2 দুগুণে 4, এখানে -9 প্লাস মাইনাস √9কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের মান হয় হচ্ছে 9 নং 81 মাইনাস 4 দুগুণে 8, 8 নং 72। এখন 81 থেকে আমরা যদি 72 বাদ দিই তাহলে আমাদের বিয়োগফল হয় হচ্ছে 9। 81 থেকে 72 বাদ দিলে বিয়োগফল যেহেতু আমাদের 9 হয়, তাহলে আমরা লিখতে পারি -9 প্লাস মাইনাস এই যে দেখি 81 72, 11 থেকে 2 গেলে 9, হাতে আছে 1, 7 আর 1 8, 8 থেকে 8 গেলে 0। 81 থেকে 72 বাদ দিলে আমাদের বিয়োগফল যেহেতু 9 হয় তাহলে আমরা √9 লিখে দিলাম সমান /4। পরবর্তীতে আমরা লিখতে পারি -9
প্লাস মাইনাস রুট ওভার অফ 9কে যদি আমরা রুট করি তাহলে আমাদের হয় হচ্ছে 3 ডিভাইডেড বাই 4। তো এটি হচ্ছে মূলত মান। এখন এখান থেকে আমরা এক্সের দুটি সমাধান পাই, কারণ আমরা ওই দিকে সমীকরণে মূলদয়ের সমাধান নির্ণয়ের ক্ষেত্রে দেখেছিলাম x1 ইজ ইকুয়াল টু একটি মান ছিল, x2 ইজ ইকুয়াল টু একটি মান ছিল। অতএব আমরা লিখতে পারি এখানে প্লাসের একটি মান, মাইনাসের একটি মান। তাহলে আমরা লিখি অর্থাৎ x1 ইজ ইকুয়াল টু -9 প্লাস 3/4 এবং x2 ইজ ইকুয়াল টু -9, এখানে একবার রয়েছে প্লাস ব্যবহার করেছি, এখন আমরা মাইনাস ব্যবহার করব, -3 ডিভাইডেড বাই 4। এখন এটিকে আমরা ক্যালকুলেশন করব। এখানে যে দুটি মান পাবো এই দুটি হচ্ছে এই সমীকরণের সমাধান। সমান সমান -9 থেকে যদি প্লাসের 3 বাদ দিই তাহলে -6/4, x2 সমান সমান -12/4। এখন -6কে যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে হয় হচ্ছে -3, আর 4কে যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে হয় হচ্ছে 2। আবার এখানে এই -12কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে হয় হচ্ছে -3। এটি হচ্ছে মূলত আমাদের এই ম্যাথের সমাধান। সুতরাং নির্ণয় সমাধান x1 সমান -3/2 ও x2 সমান -3। তো এটি ছিল মূলত আমাদের এই প্রশ্নের সমাধান। এখন আমরা আমাদের 2 নং প্রশ্নের সমাধান করব। আমাদের 2 নং প্রশ্নে বলা হয়েছে 3 - 4x - 2x² ইজ ইকুয়াল টু 0। সেম একইভাবে লিখব, দেওয়া আছে লিখে প্রদত্ত সমীকরণ, পরে এটিকে 1 নং সমীকরণ দিব, পরে দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে ঠিক একইভাবে একই পদ্ধতিতে আমরা এই সমীকরণটিও সমাধান করব। তাহলে আমরা লিখি 2 নং লিখে, প্রশ্নটি ছিল আমাদের 3 - 4x - 2x², এটি ছিল আমাদের প্রশ্নটি। তো আমরা প্রথমে লিখে নেব, দেওয়া আছে প্রদত্ত সমীকরণ 3 - 4x - 2x² সমান সমান 0। এটি হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন আগেকার সমীকরণটিকে আমরা x² এর সংখ্যাটিকে সামনে রেখেছিলাম, পরে 4x, পরে 3 ছিল, কিন্তু এখানে এটিকে সাজানো নেই। তাহলে আমরা এটিকে সাজিয়ে লিখতে পারি, বা -2x² - 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। 3 আগে কোনো কিছু নাই, চিহ্ন যেহেতু কোনো কিছু নাই তার মানে তার আগে মনে মনে 1 আছে। এটিকে দিব আমরা 1 নং সমীকরণ। এখন এটিকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, পরবর্তীতে আমরা লিখতে পারি দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপ হতে পাই দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপটি ছিল আমাদের ax² প্লাস bx প্লাস c সমান সমান 0। এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। ঠিক তেমনি 1 নং প্রশ্নের সমাধানে এই 1 নং এবং 2 নং সমীকরণ তুলনা করে এর মান, বির মান এবং সির মান বের করি। তাহলে আমরা লিখি 1 ও 2 নং সমীকরণ হতে পাই a সমান সমান আমাদের x² এর সাথে রয়েছে -2, তাহলে a সমান সমান -2, b সমান সমান x এর সাথে রয়েছে আমাদের -4, তাহলে b সমান সমান -4, সির জায়গায় রয়েছে 3, তাহলে c সমান সমান 3। এখন আমরা লিখি, আমরা জানি লিখে আমরা ওই যে দ্বিঘাত সমীকরণের সমাধানের যে সূত্রটি পেয়েছিলাম ওই সূত্রটি লিখে নিব, x ইজ ইকুয়াল টু -b প্লাস মাইনাস root over of b square minus 4ac by 2a। এটি ছিল আমাদের সূত্রটি। এখন এই সূত্রটিতে এই a, b এবং c এর মান বসিয়ে সমাধান করব। তাহলে আমরা সমাধানটি করে নিই, -4, b এর মান -4 প্লাস মাইনাস root over of b এর জায়গায় -4, উপরে রয়েছে স্কোয়ার, -4, a এর মান হচ্ছে -2, c এর মান হচ্ছে আমাদের 3 ডিভাইডেড বাই
টু ইন্টু এ এর মান -2। এখন আমরা এটিকে ক্যালকুলেশন করব। তাহলে এখানে রয়েছে প্লাস, এখানে রয়েছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, মাইনাসে মাইনাসে প্লাস 4, প্লাস মাইনাস রুট ওভার অফ -4 হোল স্কোয়ার এর অর্থ হচ্ছে 16, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দোকানে 8, 3 8 24, 24 আর 16 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 40। তাহলে আমরা লিখতে পারি 4 প্লাস মাইনাস রুট ওভার অফ 40 ডিভাইডেড বাই -4। এখন 40কে আমরা ভেঙে কি লিখতে পারি দেখি। 40কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাই হচ্ছে 2, 20, 2, 10, 2, 5। তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 5 8 40। তাহলে এটিকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি 4 প্লাস মাইনাস রুট ওভার অফ 4 গুণ 10 ডিভাইডেড বাই -4। এখন রুট ওভার অফ 4 এর অর্থ হচ্ছে 2, আর 10 এর উপরে রুট থাকলে তার 10ই হয়। তাহলে আমরা এটিকে লিখতে পারি সমান সমান 4 প্লাস মাইনাস 2 রুট ওভার অফ 10। এই রুট ওভার অফ রুটটি 4কেও পায়, আবার রুটটি 10কেও পায়। 10কে যদি আমরা রুট করি তাহলে রুট 10ই হয়, আর 4কে রুট করলে 2 হয়। এই কারণে আমরা রুট ওভার অফ 4 ইন্টু 10 সমান সমান 2√5 বসিয়ে দিলাম, আর নিচে রয়েছে -4। এখন আমরা যেহেতু সমীকরণে দুটি সমাধান আসবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং x1 ইজ ইকুয়াল টু 4 প্লাস 2√5 বাই -4 এবং x2 সমান সমান 4 মাইনাস 2√5 বাই -4। এখন এটিকে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি, যেমন 4 বাই -4 প্লাস 2√5 বাই -4, অর্থাৎ এই 4কেও -4-এ পায়, 2√5কেও -4-এ পায়। এখানেও সেম একই কাজ, 4কেও পাচ্ছে -4-এ, মাইনাস 2√5কেও -4-এ পাচ্ছে। তাহলে 4 যদি আমরা কেটে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 1। তার মানে আমরা লিখতে পারি -1 প্লাস মাইনাসে মাইনাস 2 দিয়ে যদি 4কে আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হয় হচ্ছে রুট ওভার অফ 5/2। কারণ হচ্ছে 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 হয়, আর এই প্লাসে মাইনাসে গুণ হয়ে মাইনাসটা এখানে এসে গেল। সেম একই কাজ, 4 কাটা থাকে হচ্ছে 1, তাহলে -1 এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস রুট ওভার অফ 5/2। এই মানটি এবং এই মানটি, এই দুটি মানই হচ্ছে আনসার। সুতরাং x1 ইজ ইকুয়াল টু -1 মাইনাস রুট 5/2 এবং x2 ইজ ইকুয়াল টু -1 প্লাস রুট 5/2। তো এটি হচ্ছে মূলত আমাদের 2 নং প্রশ্নের আনসার। আশা করি এই ম্যাথটিও আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ম্যাথ দুটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তীতে আমি আপনাদের আবার বুঝিয়ে দিতে চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।